আসসালামু আলাইকুম। তো এই যে আমার মেয়ের প্রথম যে ও যে আইসিইউতে ছিল, ও যে ঠান্ডা বুকে সমস্যা নিয়ে হয়েছিল, এই যে এটা কার্ড আমি এটা দেখাই দিই, কিছু কথা বলতে হবে আর কি। এটা যখন আমি আর আমার মেয়ে ভর্তি ছিলাম তখনকার এটার ডকুমেন্ট, আমি ডকুমেন্টগুলোর রাখতে হবে। আর এই যে কিছুদিন আগে ঈদের আগের মনে হয় এটা না রে, ঈদের পরে তো 3টা ফাইল, এই যে জিমের, এটাও জিম আর কি, ওর একটু বেশি সমস্যা। ঠিক আছে, আইকাও স্যার জিমের কি কি দেখ তাড়াতাড়ি। আর একটা জ্বরের, আচ্ছা এই যে আমার মেয়ের এগুলো, এই যে ওর হাতটা আর কি বড় হয়ে গেছে। এখন চিকিৎসা আমি আগে কথা শেষ করি, যে এটা আমি বুঝতেছি না কেমনের, আমি আপনাদেরকে দেখাই। ডকুমেন্ট আছে আমার কাছে, হয়তো বা আপনারা ভুলও করতে পারেন, কারণ এই যে কোনটা হার্টের কোনটা কি আমি কিছু বুঝি না, খালি জিম নাম আছে না, এই যে জিম স্টারজন জিম, হ্যাঁ এই যে জিম নাম আছে, এই যে জিম। তো জিম থাকলে যথেষ্ট। এটা 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 জিম না, এটা মনে হয় আমার, যাই হোক আমারও তো প্রবলেম। এই যে জিম, তো এই যে আমার মেয়ের এই কাগজপত্র, এটা ঈদের পরের কাগজপত্র। হ্যাঁ, তো ঈদের পরে এটা যে কাগজপত্রগুলো, তো ওর হার্টে প্রবলেম হয়েছে। হ্যাঁ, হাড়টা বড় হয়ে গেছে, ঠান্ডা আছে বিভিন্ন প্রকারের, সব কিছু মিলিয়ে। আচ্ছা জিমের আমি তো দেখাই দেই, তাই তো হইব, কাছে দেখাই দিই যে জিম, এই যে জিম আমরা তো আর বুঝতাম না এটা কোনটার কোন কোন কি, এটা তো আর বুঝতাম না, নামটা বুঝবো এই। তো ওর কাগজপত্র আছে। আমি বলি আপনাদেরকে যে আমি ওর যে সমস্যাটা, আমি মা তো, আমি পারবো। আমি আর আমার আর কি মানুষের থেকে সাহায্য নেওয়া, মানুষের থেকে নেওয়া আমার একটু কেমন জানি ছোটোবেলার থেকে একটু কেমন জানি লাগে। মানুষের থেকে সাহায্য নিয়ে চলবো, মানুষ টাকা, অনেক মানুষ 10 লাখ 5 লাখ এরকম করে টাকা দিতে চাচ্ছেন। অনেকে অনেক বড় বড় মানুষরা। তো আমার বাচ্চার তো এত টাকা লাগবে না, আমার বাচ্চার তো 10 লাখ টাকা বা এত টাকা লাগবে না। ওর হলো মাসে মাসে কিছু করে টাকা লাগবে, মাসে 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 কিছু অল্প কিছু কিছু টাকা, এটা আমি চলতে পারবো আমি। কিন্তু আপনারা অনেক বড় বড় অ্যামাউন্ট দিতে চাচ্ছেন, অনেক নামি দামি আমেরিকা থেকে, ইউরোপ থেকে, বিভিন্ন দেশ থেকে কল দিচ্ছেন টাকা দেওয়ার জন্য। আমি আমি বলি কি, আমার এই যে যে মামলাটা খালাস করে দিলে, আর আমার প্রতি যে যে হামলা হয় মাঝে মাঝে, এই হামলাগুলো না হলে আমি তো কর্ম করতে পারি, আমার অনেক কর্ম করতে পারি, আমার যে কাম দেবেন আমি হে কামই পারি। আল্লাহর রহমতে আমি গরিব মানুষ, গরিব হয়ে থাকতে চাই। আমি আল্লাহর রহমতে আমি অনেক কাজ করতে পারি, যে কাম দেবেন হে কামই। তো আল্লাহ দিলে আমার, আল্লাহর রহমতে কাম করে খালি আমার ভাতের অভাব হইতো না। তো আমার এই কামের মধ্যে যেন বাধাটা নাই, আর আমার মামলাটা উঠাই দিলে আমার এইটা উপকার হইতো। যে কারণ আমি কই যাবো, এটা আমার বাচ্চা কাচ্চারে আমি সময় দিতে পারি না, যে আমি ওই চাপের, মানুষের কিছু কিছু চাপের, কারণ আমার একটা গার্জেন নাই। আমার যদি একটা গার্জেন থাকতো পুক্তা, তাইলে আমার এই অবস্থা হইতো না। তো আমি চাই যে আপনারা, অনুরোধ, যে আমার মামলাটা আর আমার উপরে যে হামলা হয়, আমার এই যে পার্লারে নিক, যে কোনো জায়গায় নিক, হ্যাঁ আমার অসহায় পাইয়া বা আশেপাশের লোক অসহায় পাইয়া আমার হুদাই চেষ্টা করব। কারণ আমি একটা দোকানে যখন কাজ করতে যাই, আর একটা দোকানের মানুষ একটু হিংসা করতেই পারে,
স্বাভাবিক, কারণ আমার যে টাকা দিবে তা আমি তারই কাজ করব। এখন এই হিংসার জোরে আমার আর আমার বাচ্চার পেটে লাথি দেওয়া আমি মনে করি না, এটা আমি মানতে পারি না, আমার কষ্ট হয়ে যায় গা। তো আমি বলবো, আপনারা অনেক বড় বড় অ্যামাউন্ট দিতে চাচ্ছেন আমার এই ভিডিওটা দেখলে, আপনারা তো যারা দিতে চাচ্ছেন, যারা বারবার আমার ব্যাংক অ্যাকাউন্ট চাচ্ছেন, একাধিকবার অনেকেই ব্যাংক অ্যাকাউন্ট চাইছেন, আমি কিন্তু একজনকেও দেইনি এখন পর্যন্ত। আপনারা অনেকেই সাক্ষী, আপনারা তো নিজেরা তো চাইছেন, কয়েকজনই চাইছেন, কিন্তু আমি একজনও দেইনি। তো আমি চাইতেছি যে এত টাকা তো লাগে না ওর চিকিৎসার জন্য, এতগুলো টাকা এটা আর কি কেমন হয়ে গেল না, এত টাকা নিব এই ছোট্ট, আমি অনেক চিকিৎসা করতে পারবো। আমার সেই আমার বাধাগুলো না আসলেই আমি আল্লাহর রহমতে আমি ভালো কিছু করতে পারবো। তো আমার যে বাধাগুলো আসতেছে, আমার এই বাধাগুলো আমি মাইনে নিতে পারি না। আমার প্রতি হামলা, আমার বাচ্চাদের খেয়াল রাখবো, বাচ্চাদের একটু যত্ন নিব আমি পারি না, একটু রান্না বান্না করবো আমি পারি না। আমার এরকম এই মামলা টামলা দিয়া থুয়া দিছে, বাচ্চা আমি পালি মনে করেন যেটাই হোক। আমি মনে করি যে আপনারা টাকা পয়সা এত টাকা না দেওয়ার থেকে আমার একটু ঝামেলাগুলো যদি দেখতেন, যে ঝামেলাগুলো যারা করে তাদেরকে একটু না করে দিতেন, আর ভবিষ্যতে যেন না করে। এটা এরকম একটা করলে মামলাটা একটু কেটে দিলে তো আল্লাহর রহমতে ভালো হইতো। আমার বাচ্চার আমি চেষ্টা করবো, আমি জীবন দিয়ে খাটবো, আমি যত চেষ্টা করার লাগুক, যেটাই করা লাগুক, আমি আমার বাচ্চার জন্য আমি খাটবো। আমি সারা দিন খাটি, সারা রাতও খাটি, দরকার আরও আমার খাটনি বাড়াইয়া দেবো, কিন্তু আমার কাজগুলা নেমে বাধা এলে আমি কেমনে কাম করবো, কেমনে আমি করবো? আমি যেমনি করি আমি করলাম, কিন্তু আপনারা অনেক বড় অ্যামাউন্ট দিতে চাচ্ছেন, এত বড় অ্যামাউন্ট নিয়ে আমি তো এটা কেমন, এটা আমার কাছে একটু খারাপ লাগতেছে যে এত তো চিকিৎসা করতে টাকা লাগবে না, টাকা তো মাসে মাসে লাগবে কিছু 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 কিছু। যাই হোক, আপনারা যেটা ভালো মনে করেন ওটাই করবেন। পরে আপনারা বলবেন যে আপনি কেন আমাদের উপরে কথা বলেন, আমরা যেটা বলবো সেটাই। এখন আপনারা হয়তো বা আমার বয়সে ছোট বা আমার বয়সে বড় যারা আছেন মুরব্বীরা, যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। তো আমার কাছে এই দুইটা জিনিস, আমার প্রতি হামলা আর এই যে এই মামলাটাতে আমার বাচ্চা নিয়ে দিছে, আমার একটু কষ্টজনক হয়। আমার চাওয়া আমার এতটুকুই যে যে মামলাটা আর আমার প্রতি যেন আমার বাচ্চাদের প্রতি কোনো হামলা না আসে, কোনো ধরনের, এতটুকুই আমার চাওয়া। আমি খাই, আমি পান্তা ভাত খাই, আমি অনেক এখনো আমার রান্নাঘরে পান্তা ভাত আলু ভর্তা বানায় রাখছি, আমি খামো, ঠিক আছে। আমি যেমনি চলি, আমি চলতারমো, আমি 2 বেলা 2 মুঠো খাইতারমো, এইরকমের পরিশ্রম আমি করি, আমার বাচ্চা 2টা লইয়া। তো আমার মা বাবা দুনিয়ায় কেউ নাই, আমার এই দুনিয়াতে 1 কাঠা জমি নাই। আপনারা যদি খুঁজেন এই বেডির নামে কোনো জমি জমা আছে নাকি, কোনো ফ্ল্যাট আছে কিনা, কোনো গাড়ি বাড়ি কোনো কিছু আছে না, কিচ্ছু নাই। আমি 2টা পয়সা আমি গোছাইছি কষ্ট কইরা, তো এই 2টা পয়সাই আমার আছে। এইটাই তো আল্লাহর রহমতে, আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর মাল 2টা বাচ্চা দিছে। আপনারা একটু কইলাম বাচ্চা 2টারে পড়াশোনা করামো বালা স্কুলে, বালা ইয়েতে, মাদ্রাসায় পোলাটারে দিচ্ছি, মাইয়াটারও যদি স্কুলে না দিই আল্লাহ বাসালে মাদ্রাসায় দিব। তো আমার দুনোরা বাচ্চারা আমি ইসলামের পথে আনার জন্য খুবই একটা চেষ্টায় আছি। আর আমি যদি নাচা গায়ে না খাই, আমার তো এটা কর্ম, কিচ্ছু করার নাই, এটা আমার কর্ম। এখন মনে করেন আপনারা খালি ওই মামলা আর এই আমার উপরে যে এই হামলাগুলো হয় আমার উপরে অনার্থক, এই হামলাগুলোর থেকে আমার একটু বাঁচান, এতেই আমি মনে হয় অনেক উপকার পাবো আপনার কাছ থেকে। দেশবাসী যারা ইউরোপে আমেরিকাতে আছেন তারা যদি একটু করতেন, সাহায্য করতেন আমাকে, তো এটাই। ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে মাফ করে দেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।